আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরা ইসলামী টেলিকমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে আমরা যদি পিন পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে আমরা নিজেই ফরগেট করব কীভাবে, ওটিপির মাধ্যমে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি কিন্তু পিন পাসওয়ার্ডটা ভুলে গেছি, যার কারণে আমি এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি 2বার ট্রাই করছি। ট্রাই করবার দেখেন যে একটা লেখা আসছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড ওয়ার্নিং, মানে আমি যদি আরও 4বার ভুল ট্রাই করি তাহলে আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে 6 ঘন্টার জন্য, ঠিক আছে। তো ব্লক হওয়ার আগে আমি পিন পাসওয়ার্ডটা ফরগেট করে নেব। ফরগেট করার জন্য এখানে দেখেন লেখা আছে ফরগেট পাসওয়ার্ড পিন। এখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনার যে ফোন নাম্বারটা আপনার অ্যাকাউন্টটা করা আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিতেছি। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করা থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে ওটিপি নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে আপনি হোয়াটসঅ্যাপ ওটিপি যাবে। আর যদি এসএমএস সিলেক্ট করেন তাহলে আপনার ফোনে ডাইরেক্ট এই নাম্বারে এসএমএস চলে যাবে। তো আমি এসএমএসের মাধ্যমে নিব। তো আমি এসএমএস সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে ওটিপি যেটা আসবে ওটিপিটা এখানে বসাই দিবেন। আর এখানে যে পাসওয়ার্ডের কথা বলতেছে নিচে দেখেন এখানে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনার হচ্ছে যে পাসওয়ার্ড বসাবেন সেই সঙ্গে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনার হচ্ছে যে ওই সেম পাসওয়ার্ডটাই বসাবেন, ঠিক আছে। আমি আমারটা বসাই দিয়েছি। ওটিপিটাও চলে আসছে এর মধ্যে। ওটিপিটা আমি উপরে দিয়ে দিতেছি। দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমি সবার উপরে ওটিপিটা বসাই দিয়েছি। তারপর আমার 6 সংখ্যার পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড বসাইছি। এখানে কিন্তু পাসওয়ার্ড বসাইছি, ঠিক আছে। চেঞ্জ পাসওয়ার্ড কিন্তু সিলেক্ট করা। আপনি যদি চেঞ্জ পিন সিলেক্ট করেন তাহলে আপনার পিন ফরগেট হবে, ঠিক আছে। চেঞ্জ পাসওয়ার্ড সিলেক্ট করলে তাহলে চেঞ্জ পাসওয়ার্ড ফরগেট হবে, ঠিক আছে। পাসওয়ার্ড ফরগেট, আমি যেহেতু পাসওয়ার্ড ফরগেট করবো এখানে আমি করার পরে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে অটোমেটিকলি এটা হয়ে গেছে। এখন আমি নাম্বারটা বসাচ্ছি। নাম্বারটা বসাবো ওখানে যে আমরা 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়েছি সেই 6 সংখ্যার পাসওয়ার্ড আমরা এখানে দিব। নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় যেটা দিয়েছি দেওয়ার পরে এখন আমরা দেওয়া হয়ে গেছে। এখন আমরা লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবেই মূলত পিন পাসওয়ার্ড ফরগেট করতে হয়, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।